1860 সাল নাগাদ একজন ফরাসি প্রকৃতিবিদ কম্বোডিয়ার জঙ্গলের মধ্যে দিয়ে বিশেষ কিছু পোকামাকড়ের সন্ধানে রাস্তা কাটতে কাটতে যাচ্ছিলেন। হঠাৎই তার নজরে এক বিশাল পাথরের মন্দির চোখে পড়ে। প্রশ্ন আসে তার মনে যে এই জঙ্গলের মধ্যে এই বিশাল মন্দির কে আর কেনই বা বানালেন। আর খোঁজ নিতে নিতে অবশেষে কি জানতে পারলো সেই ফরাসি প্রকৃতিবিদ। বর্তমানে সবাই অযোধ্যার রাম মন্দির নিয়ে কথা বলছে, যেটা হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। কিন্তু খেম বংশের রাজা সূর্যবর্মন 1200 শতাব্দীতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটা মন্দির বানিয়েছিলেন, যেটি শিল্প বিপ্লবের আগে থেকেই মানব ইতিহাসে সবচেয়ে বড় মন্দির ছিল। আজ যেটি গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় হিন্দু মন্দির, যার নাম রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও। আর শুধু হেরিটেজ সাইটেই নয়, কম্বোডিয়ার জাতীয় প্রতীক হিসাবে কম্বোডিয়ার পতাকায় রয়েছে এই আঙ্কর ভাট মন্দির। 500 একর জমির উপর রাজা সূর্যবর্মন সেই সময় যে বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেছিলেন, 1500 শতাব্দী থেকে সেই হিন্দু মন্দির বৌদ্ধ মন্দিরে পরিণত হয়ে যায়। বিশালত্ব ও সৌন্দর্য ছাড়াও দেয়ালের কারুকার্যের জন্য আজ এটি পৃথিবীর 8ম আশ্চর্য খেতাবও পেয়েছে। মন্দিরটি নির্মাণ কৌশলে দুটি